বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে যে যুব দলের যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে। রাজধানীর নয়াপল্টনের যে নাইটেঙ্গেল মোড় রয়েছে সেই নাইটেঙ্গেল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে। এই মুহূর্তে পুরান পল্টনের দিকে যাচ্ছে এবং পুরান পল্টন হয়ে প্রেস ক্লাব হয়ে যে মৎস্য ভবন হয়ে শাহবাগ গিয়ে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শেষ হবে এবং বিক্ষোভ মিছিলটির পূর্বে কিন্তু যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে, যেখানে যে যুব দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু বক্তব্য রেখেছেন। দর্শক, নয়াপল্টনে থেকে তাদের যে এই বিক্ষোভ মিছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তার নেতৃত্বেই কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি পুরান পল্টনের দিকে যাচ্ছে। সেই দৃশ্য সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখানে উপস্থিত রয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এছাড়াও সাবেক নেতৃবৃন্দ, তারাও কিন্তু সমাবেশ হয়েছে সেখানে সেলফিটা পরে নেন। দর্শক দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে কেন্দ্রীয় যুবদল যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে করে কিন্তু এই মুহূর্তে যে যুবদলের যে বিক্ষোভ মিছিলটি, যেমনটি তারা হচ্ছে অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততা এবং সারা দেশে আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে যে যুবদলের যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু শুরু হয়েছে। রাজধানীর নয়াপল্টনের যে নাইটেঙ্গেল মোড় রয়েছে সেই নাইটেঙ্গেল মোড় দর্শক, যুবদলের যে বিক্ষোভ মিছিলটি বিক্ষোভ মিছিলের পূর্বে কিন্তু বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। সেই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এছাড়াও যুবদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাধারণ সম্পাদক এবং সিনিয়র নেতৃবৃন্দ তারাও কিন্তু এই বিক্ষোভ মিছিলে কিন্তু তারা কিন্তু বক্তব্য রেখেছেন এবং বিক্ষোভ মিছিলের পরপরই বিক্ষোভ সমাবেশের পরপরই কিন্তু বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে। দর্শক দেখছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছেন বিএনপির তাদের নেতৃত্বে এবং যুবদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের নেতৃত্বে এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি কিন্তু বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে রয়েছে এবং এই মিছিলটি এখান থেকে শুরু হয়ে প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন হয়ে কিন্তু শাহবাগে গিয়ে শেষ হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন আয়োজকরা। জানি
দর্শক দেশের যে চলমান ভাষা আছে না পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনী অবনীতি এবং কেউ কেউ আছে নিজে কাজ করতে চায়, কখনই সেটা সম্ভব না। প্রত্যেকে মিলে কাজ করতে চায়। এই আপনারা এতেই ভাই একটু সবাই পিছায়, এটা বড় শট নেই সবাই একটু পিছায় পিছান না, একটু কঠিন পিছান পিছান। দর্শক দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। সঙ্গে রয়েছে আমি বিনায়ক রহমান। দর্শক, যেই দৃশ্যটি দেখছেন এই মুহূর্তে যে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের যে বিক্ষোভ মিছিল, সেটি কিন্তু শুরু হয়েছে কিছুক্ষণ আগেই নয়াপল্টনের নাইটেঙ্গেল মোড় থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এবং বিক্ষোভ মিছিল পূর্ব যে সমাবেশ, সেই সমাবেশটি কিন্তু বেলা 3টার দিকে শুরু হয় এবং এর পরপরই এখানে স্থায়ী যে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বিএনপির যে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং তিনি সেখানে বক্তব্য রেখেছেন। এছাড়াও যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক এখানে বক্তব্য রেখেছেন। এছাড়াও স্থানীয় যে কেন্দ্রীয় যে যুবদল কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, তারাও কিন্তু এখানে বক্তব্য রেখেছেন এবং সবশেষ যে বিএনপির আপনারা দেখছেন এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি কিন্তু বিজয়নগর পানির ট্যাঙ্কি পার হয়ে পুরান পল্টনের দিকে যাচ্ছে এবং পুরান পল্টন হয়ে প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন হয়ে কিন্তু শাহবাগে গিয়ে মিছিলটি শেষ হবে, এমনটাই কিন্তু আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আমরা যেমনটি জেনেছি, এই মুহূর্তে দেখছেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তার নেতৃত্বেই বিক্ষোভ মিছিলটি কিন্তু শুরু হয়েছে এবং এখানে আর উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় যুবদলের শীর্ষস্থানীয় যে নেতৃবৃন্দ, তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আরে ভাই, সেলফিটা পরে নেন। আরে ভাই, দর্শক, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ যুবদলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে যে বিক্ষোভ মিছিলটি, সেটি কিন্তু পুরান পল্টনের দিকে যাচ্ছে এবং পুরান পল্টন হয়ে প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন হয়ে কিন্তু শাহবাগে গিয়ে শেষ হবে। বাইরে আরেকটি পিছা